2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। অন্যান্য মাছের তুলনায় ইলিশ ধরা পড়েছে কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কেমন দেখছেন, প্রতিক্রিয়া জানাবেন। আমি সকাল থেকে চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় অবস্থান করছি। মধ্যরাত ইলিশ মাছ ধরা শুরু হয়েছে নদীতে। অভিযান যেটি ছিল 2 মাসে সেটি শেষ হয়েছে। তবে প্রত্যাশা যেটি ছিল জেলেদের, আমি জেলেদের সাথে সকালবেলা কথা বলেছি যারা নদী থেকে ফিরেছেন, তাদের কিন্তু সে প্রত্যাশা মাফিক কাঙ্ক্ষিত মাছ কিন্তু তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে ইলিশের প্রাপ্যতা কম হলেও অন্যান্য যে মাছ আছে সেই মাছের কিছুটা প্রাপ্যতা আছে, সেটি নিয়ে অন্তত তারা চলে যাচ্ছেন বলে এখন যে দিনদেরকে জানিয়েছেন। আমি সকাল থেকে আড়তটিতে লক্ষ্য করছি যে এখানকার 10 থেকে 15 জন আড়তদার আছেন, যাদের এক একজনের 5 থেকে 7টি করে নৌকা আছে। তারা কিন্তু অলস সময় পার করছেন, জেলেরা খালি হাতেই ফিরছেন। এক একটি নৌকাতে 1500 থেকে 2000 টাকা সর্বোচ্চ মাছ তারা বিক্রি করতে পারছেন। এই মাছের মধ্যে এক একটি নৌকাতে কিন্তু 4 থেকে 5 জন জেলে থাকে। এক একজন তারা দিন শেষে যখন এই মাছটি বিক্রি করেন তারা 3 থেকে 500 টাকা জনপ্রতি পেয়ে থাকেন, যা দিয়ে তাদের এই পুরা সংসার জীবন টেনে নিয়ে যেতে হয়। তারা খুব জানিয়েছেন যে অভিযানের পরবর্তী সময়ে তারা আরও প্রচুর ইলিশ প্রত্যাশা করেছিলেন নদীতে, তারা তা পাননি। আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ইলিশ যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু এটা সমুদ্র থেকে নদীতে উঠে আসে। তবে তারা জেলেদেরকে আশাহত না হয়ে আর একটু সময় অপেক্ষা বলছেন, কারণ নদীতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধির জন্য যে পরিবেশ প্রয়োজন, পানি বৃদ্ধির আনুষঙ্গিক আরও যে পরিবেশের প্রয়োজন সেটি মাত্র তৈরি হচ্ছে। সহসাই তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে মৎস্য কর্মকর্তা প্রত্যাশা করছেন।